হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা হচ্ছে সবাই খুব ভালো আছো। আচ্ছা, কার কার আলুর চপ খেতে ভালো লাগে? আমার তো মনে হয় ম্যাক্সিমাম সব মানুষের এই আলুর চপটা একটা পছন্দের জিনিস। তা চলো আমি কিভাবে আলুর চপ বানাই সেইটাই তোমাদের সাথে একটু শেয়ার করি। আমি প্রপার আলুর চপ দোকানের মতন বানাতে পারি না, কিন্তু আমাদের বাড়িতে সেদিন পান্তা ছিল, আর আমাদের বাড়ির সবাই পান্তা হলে আলুর চপ দিয়ে খেতেই বেশি পছন্দ করে। তাই আমি যেই রকম পারি সেইভাবে একটু বানিয়েছিলাম। আমি কিভাবে বানাই সেটাই দেখতে থাকো। প্রথমে দেখো কটা শুকনো লঙ্কা আমি ভেজে তুলে রাখলাম। সেই তেলের মধ্যে আমি একটু আদা কুচি দিয়ে দিলাম, লঙ্কা কুচিও দিয়ে দিলাম, আর সেদ্ধ করে রাখা আলুটাও দিয়ে দিলাম। তারপর এটা আমি ভাজতে থাকবো। আর এদিকে আমি একটু বেসন আগে থাকতে গুলিয়ে রেখে দিলাম। আলুটা একটু ভাজা ভাজা হয়ে এসেছে, তার মধ্যে নুন, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো সব কিছু আমি মশলা দিয়ে দিলাম। তারপর ভালো করে আমি কষাতে থাকবো। দেখো আলুর কালারটা কষিয়ে কুচিয়ে ঠিক এরকম কালার এসে গেছে। আর যেহেতু আলুটা না আমার ঠিক আগে থাকতে আমার স্ম্যাশ করে নেওয়া হয়নি, তাই আলুটা এখন গোটা গোটা রয়েছে। একটা গ্লাসের সাহায্যে আমি আলুটা একটু নরম করে নিচ্ছি। এখন দেখো আমার পুরো কষানো প্রায় কমপ্লিট। এখন আলুর কালারটা ঠিক এই রকম হয়েছে। আর এখানে দেখো এই মশলাটা হলো আমাদের বাড়ির একটা স্পেশাল মশলা, অনেক রকম কিছু দিয়ে মা বানিয়ে রেখেছে। তা এই মশলাটা এখন দিয়ে দিলাম। এই মশলাটা না খুব টেস্টি, তুমি যে কোনো নিরামিষ আলুর তরকারি দিলেও বেশ ভালো লাগে। তারপরে এই মশলাটা দিয়ে দিলাম, আর শুকনো লঙ্কাটা ভেজে রেখেছিলাম ওটা ভালো করে হাতের সাহায্যে গুঁড়ো করে আমি এর মধ্যে দিয়ে দিলাম। এখন আলুর চপ করার জন্য আমার পুরো আলুটা রেডি হয়ে গেছে। তখন আলুগুলো ছোটো ছোটো করে আমি কেটে নিলাম গোল গোল করে। তা এখন শুধু ভাজার পালা। আর আমি না ঠিকঠাক আলুর চপটা ফেলতে পারছিলাম না, মাঝখান থেকে ছেড়ে ছেড়ে যাচ্ছিলো। এই দেখেছো কড়ার মধ্যে কীভাবে নোংরা হয়ে গেছে। প্রায় আমি এইভাবে ফেলতে গেলেই না কড়া ভর্তি হয়ে যায় বেসনের গলাগুলো। তো দেখো এইভাবে আমি আস্তে আস্তে আলুর চপগুলো ভেজে নিলাম। তো তোমরাই দেখে বলো দেখতে কেমন হয়েছে। তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্ত, টাটা।